ফুটবল মাঠে যে কোনো মূল্যে ম্যাচ জেতার জন্য খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিয়ে দেন। কিন্তু জেতার নেশা যদি এতটাই প্রবল হয় যে জয় পেতে খেলোয়াড়রা ডার্ক ম্যাজিক বা কালো জাদুর আশ্রয় নেয়, আজ আমরা জানব ফুটবল ইতিহাসের অন্যতম বড় এক সত্য ঘটনা, যেখানে একটি ফুটবল দল ম্যাচ জেতার জন্য এক ভয়ঙ্কর তান্ত্রিক বা জাদুকরকে ভাড়া করেছিল। কিন্তু সেই জাদুকরের সাথে বেইমানি করায় তাদের এমন এক অভিশাপ দেওয়া হয় যার মাসুল তাদের গুনতে হয়েছিল টানা ৩২ বছর। সময়টা ১৯৬৯ সাল। বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ফুটবল দল তখন মোজাম্বিকে যায়। তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী রোডেশিয়া, বর্তমান জিম্বাবুয়ে। বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য এই ম্যাচটি অস্ট্রেলিয়াকে যে কোনো মূল্যে জিততেই হতো। জেতার জন্য মরিয়া হয়ে অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড় রাতের অন্ধকারে এক স্থানীয় আফ্রিকান জাদুকর বা উইচ ডক্টরের কাছে যায়। চুক্তি হয় সেই জাদুকর কালো জাদু করে প্রতিপক্ষ দলকে দুর্বল করে দেবে এবং এর বিনিময়ে তাকে ১,০০০ পাউন্ড দেওয়া হবে। জাদুকর স্টেডিয়ামের মাঠে কিছু অদ্ভুত হাড়গোড় পুঁতে তার রিচুয়াল সম্পন্ন করে। আর অবাক করা বিষয় হলো, পরের দিন ঠিকই অস্ট্রেলিয়া ৩-১ গোলে ম্যাচটি জিতে যায়। কিন্তু আসল বিপত্তি ঘটে ম্যাচের পর। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা সেই জাদুকরকে তার পাওনা ১,০০০ পাউন্ড দিতে সরাসরি অস্বীকৃতি জানায়। তারা জাদুকরকে অপমান করে তাড়িয়ে দেয়। ক্ষিপ্ত হয়ে সেই আফ্রিকান জাদুকর মোজাম্বিকের সেই স্টেডিয়ামের মাঠে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া দলকে এক ভয়ঙ্কর অভিশাপ দেয়। সে বলে, তোমরা আমার সাথে বেইমানি করেছো, আমি অভিশাপ দিচ্ছি, আগামী জীবনেও তোমরা আর কোনো বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে না। এরপরই শুরু হয় অস্ট্রেলিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়, টানা ৩২ বছর। হ্যাঁ, ঠিক শুনেছেন, পরবর্তী ৩২ বছর অস্ট্রেলিয়া একের পর এক সহজ ম্যাচ হারতে থাকে। কখনো শেষ মুহূর্তে গোল হজম করে, কখনো অবিশ্বাস্যভাবে পেনাল্টি মিস করে তারা বিশ্বকাপ থেকে ছিটকে যায়। ১৯৯৭ সালে তো ইরানের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ ৫ মিনিটে ২ গোল খেয়ে তাদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যায়। পুরো অস্ট্রেলিয়া তখন বিশ্বাস করতে শুরু করে এই টানা ব্যর্থতা কোনো সাধারণ ঘটনা নয়, এটি সেই জাদুকরের অভিশাপ। অবশেষে ২০০৪ সালে জন স্যাফরান নামের এক অস্ট্রেলিয়ান ডকুমেন্টারি নির্মাতা এই অভিশাপ ভাঙার উদ্যোগ নেন। তিনি সেই পুরনো জাদুকরের খোঁজে মোজাম্বিকে যান। সেই জাদুকর ততদিনে মারা গেছে, তাই সাফরান নতুন এক জাদুকরকে ভাড়া করেন। ২০০৪ সালে মোজাম্বিকের সেই একই ফুটবল স্টেডিয়ামের মাঠে বসে নতুন জাদুকর এক ভয়ঙ্কর রিচুয়াল করেন। মাঠের মাঝখানে একটি জ্যান্ত মুরগি বলি দিয়ে তার রক্ত পুরো স্টেডিয়ামের ঘাসে ছিটিয়ে ৩২ বছরের সেই পুরনো অভিশাপ কাটানো হয়। আর অবিশ্বাস্য মিরাকেলটি ঘটে ঠিক তার পরের বছরই। ২০০৫ সালে ৩২ বছর পর শক্তিশালী উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে ২০০৬ বিশ্বকাপে কোয়ালিফাই করে অস্ট্রেলিয়া। বিবিসি থেকে শুরু করে বড় বড় পত্রিকার পাতায় আজও এই উইচ ডক্টর কার্সের গল্প লেখা আছে। বিজ্ঞানীকে কাকতালীয় বললেও অস্ট্রেলিয়ার ভক্তরা জানে সেদিন সত্যিই কালো জাদু কাজ করেছিল। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, এটা কি আসলেই জাদুকরের অভিশাপ ছিল? কমেন্টে জানান। আর এমন গা ছমছমে সত্য ঘটনা শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মিস্টিরিয়াস ভাইবস বিডি।